আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নরম তুলতুলে ভীষণ সফট রসভরি মিষ্টি তৈরি করব, খেতে অসম্ভব মজাদার। এটা আমার রেসিপি ফলো করে একবার হলে তৈরি করে খেতে পারেন, অসম্ভব মজার হয়। তো অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা হাফ কাপ গুঁড়ো দুধ নিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চিমটি বেকিং পাউডার। ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তো মাখানো হয়ে গেলে সাইডে রেখে দিয়ে একটা ডিম ফেটে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে এই ডিম দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। একেবারে দেব না, অল্প দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব আটার সাথে। মেশানো হয়ে গেলে আর একটু মনে হয় লাগবে, পুরোটুকু ডিম লাগবে না। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে। 1 চামচ ঘি দিব, ঘিটা দিয়ে নিলাম। তো আমার ডোটা তৈরি হয়ে আসছে। ডিম একটু বেঁচে গেছে, পুরো ডিম লাগেনি। তো এবার আমি গোল শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। তো দেখুন, এভাবে আমি তৈরি করে নেব সবগুলো। খুবই সহজ উপায়ে অল্প উপকরণে এই মিষ্টিটা তৈরি করা যায়। এটা কোথাও কিনতে পাবেন না। তো আমি সবগুলো এখানে মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার আমি প্যানে 1 লিটার দুধ দিব, 1/3 কাপ চিনি দিব। দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে এসে 2টা সাদা এলাচ দিয়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে হাওয়াটা বের করে দিতে হবে। তাহলে না, ঢাকনা না খুলে দিলে দুধটা বলক উঠে পড়ে যাবে। এভাবে হলে আবার ঢাকনা খুলে হাওয়া বের করে দিব। এভাবে আমি রান্না করব 12 মিনিট। খুবই অল্প সময়ে সহজ উপায়ে বাসায় তৈরি করা যায় রসভরি মিষ্টি। একবার হলো এটা তৈরি করে বাসায় খাবেন। এই দেখুন, ফুলে ডাবল হয়ে গেছে। কত ছোট ছোট বানাইছিলাম মিষ্টি, বড় ফুলে কত বড় হয়ে গেছে। তো এবার আমি রেস্টে রেখে দেবো, সারা রাতের জন্য আমি সকালে পরিবেশন করব। ছেঁকনিতে তুলে নিলাম, শিরাটা ছেঁকে ছেঁকনিতে তুলে নিয়েছি। এটা আমি গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিব। তো এইভাবে আমি গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিয়েছি। এভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও অসম্ভব মজাদার, নরম তুলতুলে। এটা কোথাও কিনতে পারবেন না, একমাত্র বাসায় অল্প উপকরণ এটা খেতে পারেন। দেখুন গরমটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।